জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কার মধ্যে তেল রপ্তানিকারক দেশগুলো। মঙ্গলবার ওপেক-এর সম্প্রসারিত জোট ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যা কার্যকর হচ্ছে 1 মে থেকে। এই ঘোষণাকে বৈশ্বিক জ্বালানি খাতে একটি বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে, বিশেষ করে যখন ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। সোমবার গালফ ইনফ্লুয়েন্সার্স ফোরামের এক অধিবেশনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস অভিযোগ করেছেন, ইরানের হামলার মুখে আরব ও উপসাগরীয় দেশগুলো তাদের পর্যাপ্ত রাজনৈতিক ও সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। তার মতে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের অবস্থান ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে পৌঁছেছে। তার পরদিনই এমন সিদ্ধান্ত নিল দেশটি। আমিরাতের এই পদক্ষেপ তেল রপ্তানিকারক দেশগুলোর জোট এবং এই জোটের প্রভাবশালী দেশ সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে আমিরাতের সিদ্ধান্ত নিল যখন ইরান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে এবং বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলো। ইরানের হুমকি ও জাহাজে হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলীকৃত গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়, যা পুরো বিশ্ববাজারকে অস্থির করে ফেলছে। এদিকে ওপেকের বিরুদ্ধে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংস্থাটি তেলের দাম বাড়িয়ে বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। বিশ্লেষকদের মতে, ওপেক ও ওপেক প্লাস থেকে আমিরাতের বেরিয়ে যাওয়া জোটের ঐক্যে ফাটল ধরাতে পারে এবং বৈশ্বিক তেলের বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।